ওপরে মহিলাদের পাওয়ার বেশি আছে। মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বক্তব্য দিতে গিয়ে বলছে এদেশে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত করে। পুরুষ যদি বেশি বাড়াবাড়ি করে পুরুষের কোনো অধিকারই থাকবে না, খালি নারীর অধিকার থাকবে। থাক আগে যাক, আরো আগে যাক। তাই নাউজুবিল্লাহ কোন কেন? আমরা তো ঘর জামাই, বউ যা কবি তাই শোনা লাগবে। বোঝে না, বাড়াবাড়ি করবে ভাত বন্ধ, খেতার তলে ঢোকা বন্ধ, দরজায় খুলবি না, ইতিমের মতো বাঁশের জঙ্গলে থাকা লাগবে, মশার কামড় খায়, পরের দিন সকালবেলা লাশ হবে। অর্থাৎ ওদের নির্যাতন মানিয়ে নেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ একটা পুরুষ বাংলাদেশে একটা, আমরা যারা আছি পুরুষ না, আমরা সবাই ঘর জামাই, কথা কয় না কেন? আল্লাহ একটা পুরুষ দেন যে ওই পার্লামেন্টে বসবে, আমাদের প্রধানমন্ত্রী হবে একটা পুরুষ, একটা। এখনো জন্ম হয়নি, কবে যে হবে আল্লাহ জানে। কষ্ট পাচ্ছেন আপনারা মনে হয়? এই জন্য বাজান গো আমার, ওদেরকে কিছু বলা যায় না, কিছু বললে বলে দেশের প্রধানমন্ত্রী মহিলা তুমি জানো না আমরা পাওয়ারে আসি, কথা কন না কে? বাজান গো আমাদের কষ্ট বোঝার কেউ নাই, দুঃখ বোঝার কেউ নাই, কারণ আল্লাহর এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে বাজান? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা শুনলে লাভ না ক্ষতি? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর কোরআন থেকে কথা শুনতে যারা রাজি আছেন, একটু জবান ছেড়ে মুহাব্বতে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই? বরকত আছে না নাই? তাহলে সূরার নাম কাউসার। সবাই ঠোঁট মিলিয়ে কণ্ঠ উজাড় করে আমার সাথে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নুজুল। যদি শানি নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে সূরা কাউসার কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল হয়েছে, আমি কি একটু নাজিলের প্রেক্ষাপট তুলে ধরবো? কষ্ট হবে না তো আপনাদের? একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইয়েরা। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের চারপাশে বসা। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? আমার নবীজির মনটা খারাপ, চোখের কোণায় পানি। কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। বলেন তো বাজান, সন্তান যদি একে একে জন্মগ্রহণ করে আর মারা যায়, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? অবশ্যই মনের মধ্যে কষ্ট লাগে। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশজরী কন্যা। উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, তুমি মন খারাপ করো না, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চাই বছর না ঘটতে আবারও তোমাদের ঘর আলোকিত করে আল্লাহ সন্তান দান করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু বিশ্বনবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, এতটাই খারাপ, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে নবীজির মনের ভিতরে কষ্ট
কষ্ট দেয়। বিশ্বনবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? কেন তারা শিশুকালে মারা গেল? একটা ছেলেও কেন জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? বিশ্বনবীর ছেলে সন্তানগুলো কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? কি সেই রহস্য, কি সেই কারণ? নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না? নবীজির ছেলেগুলো কেন জীবিত থাকলো না? কারা কারা শুনবেন? দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। বাজান গো আমার, আমি যদি সেই তিনটি কারণ আলোচনা শুরু করি তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? নবীজির সম্মান মর্যাদা আমরা অনেকেই বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া দয়ার নবীর নামটাও জানে না। আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন আমার কথায়? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল, কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য, আমি অবশ্যই আপনাদেরকে বলবো, যদি আপনাদের সময় থাকে, ধৈর্য থাকে। এ বাজান গো আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট বাড়ে। অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন আল্লাহু আকবার। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আর একবার জমিনের চাঁদের দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। বলুন আল্লাহু আকবার। নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। তাহলে রাসূলের ঘরে যদি আমল থাকে, উম্মতের ঘরে আমল থাকার দরকার আছে না নাই? স্ত্রীকে সালাম দেওয়া রাসূলের সুন্নাত, কথা বলেন ঠিক কি না? বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দিবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার তো এত ভালো না। বাড়ির দরজায় চিৎকার মারে, এ রুবেলের মা, দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, স্বামী না সেকেন্ড আজরাই। আছে না নাই? যত গরম সব বইয়ের কাছে, কথা কন ঠিক কি না? এখন আবার উল্টো গরম বউ দেখায়, এমনও বউ আছে না নাই? আস্তে আস্তে সাইজ করছে, পরে পরে ওদেরকে পরে বুঝেন না? মা বোনদের জন্য অবশ্যই স্পেশাল আলোচনা হওয়া দরকার আছে না নাই? এই জন্য মা বোন যারা বসেছেন একটু অপেক্ষা করেন, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেবো শুরু, কারণ আপনারাই ঘরে বাইরে আমাদের নাটের গুরু, কথা কন ঠিক কিনা? চলেন সামনের দিকে যাই, অবশ্যই মা বোনদের নিয়ে আলোচনা হবে, না হলে ওরা আবার আন্দোলন করবে, আমরা কি হাদিয়া দিলাম না, আমরা কি দান করলাম না, পুরুষের সব ওয়াজ করলো, আমাদের ওয়াজ কেন করলো না? গাড়ির চাকা ঘুরতে দেবে না, কথা কন ঠিক কিনা? এমনি চতুর্দিকে স্লোগান চলতেছে, নারী পুরুষের সমান অধিকার, নারী পুরুষের সমান অধিকার, আবার দেখি ব্যানার ধরে পুরুষ মানুষের বলে সমান অধিকার, শালা সাইকি, এটা পুরুষ না হিজড়া, কথা কন নাকি আপনারা? মহিলার আন্দোলনে কোনো পুরুষ যা বলবে নারী পুরুষের সমান অধিকার, পুরুষ ওদেরকে পরে সাইজ করতেছি, রাগ করতেছেন আপনারা? তাহলে বউকে সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রথমে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। কার হাত? বইয়ের হাত, পাশে বাড়ি ভাবির হাত না, ধরলে আবার ঝাঁটা দিয়ে পিটাবে, কথা কোন ঠিক না? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এ বাজারগো আমার দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, আমল করা লাগবে। আমল, প্রথমে বউকে সালাম দিবেন, এরপরে মুসাফা করবেন, এরপরে কোলাকুলি করবেন। এই আমল যদি আপনাদের ঘরে থাকে, আল্লাহর পক্ষ থেকে এই স্বামী স্ত্রীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে যদি আপনারা সুখ পেতে চান, ভালোবাসা বৃদ্ধি করতে চান, রাসূলের 4টা রোমান্টিক সুন্নাত প্রত্যেকটা পরিবারে আমল করা লাগবে। 4টা সুন্নাত যদি আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন আর শান্তি আসবে না। আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক দেয়, কথা কোন ঠিক কিনা? দাম্পত্য জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই, হতেই পারে এমন ঘটনা। কিন্তু রাসূলের সুন্নাতগুলো আমল করেন, রাসূলের সুন্নাতগুলো আমল করেন। দাম্পত্য জীবনে যদি 4টা সুন্নাত আমল করতে পারেন, কোনো হুজুরের পানি পড়া লাগবে না, কবিরাজের ফুফা লাগবে না, আপনাদের সম্পর্ক মৃত্যু পর্যন্ত টিকে থাকার গ্যারান্টি। বলেন মারহাবা। কি সেই 4টি সুন্নাত আপনারা শুনবেন? কথা কয় না কে?
কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি, লিল্লাহি তাকবীর। আর মানে বোঝা যায় ঘরে ঝামেলা আছে, সুন্নত আমল করা দরকার আছে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি বলবো। এখনই যদি বলি আলোচনা এলোমেলো হয়ে যাবে, আপনি একটু ধৈর্য ধরেন, পারবেন তো ইনশাল্লাহ? জয়পুরহাটে ওয়াজ করলাম, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বাচ্চা কাচ্চা পাই তিনটা সন্তানের বাবা হয়ে গেলা, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না শয়তানি? কথা বলেন না কেন? কারণ এই ছেলের শরম যদি এত বেশি হয়, তোর বউয়ের তো বাচ্চা হওয়ার কথা না, বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না? আর সালাম দিতে গিয়ে শরম লাগে, কথা বলে ঠিক না? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যেই মুখ দিয়ে বিবিকে সালাম দিবি, ওই মুখ দিয়ে বউকে গালি দিতে পারবে না। আর যে স্ত্রী তার মুখ দিয়ে সালাম দেবে, কোরআন তেলাওয়াত করবে, ওই মুখ দিয়ে কোনোদিন শ্বশুর শাশুড়িকে গালি দিতে পারবে না, স্বামীকেও গালি দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা গালি দেয় এরা সমাজের অসভ্য বেহায়া নারী, কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? সামনে থেকে যাই বাজান গো আমার, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা থেকে বলেন, নবীজি আমাকে সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার বলেন। যেদিন আরশে আজিমে গেছেন মাওলা পাকের সাক্ষাৎ, আল্লাহর দিদারে, যেদিন রাসূল মিরাজ করতে গিয়েছিলেন এ বাজান, সেদিন রাসূলের পায়ের জোড়া, পাইতে যে জোড়া স্যান্ডেল ছিল, সেরা 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 স্যান্ডেল নিয়ে কই গেছে? আরশে আজিমে। আল্লাহু আকবার বলেন। রাসূল যখন স্যান্ডেল খুলতে চায়, আসমানের মালিক আল্লাহ বলে, বন্ধু বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কত ভালোবাসেন আপনার আমার রাসূলকে চিন্তা করা যায়? কি হচ্ছে ভাই, বিরক্ত হচ্ছেন আপনারা না? বিরক্ত হলে বলবেন, সাথে সাথে দোয়া করে দেবো, কোনো সমস্যা নেই। রসুলের কথা শুনে যদি আপনাদের ভালো না লাগে, তাহলে বোঝা যাবে রসুলের প্রতি আপনাদের 100% মহব্বত, ভালোবাসা নাই। কারণ রসুলের কথা শুনে তো আপনার পাগল হয়ে যাওয়ার কথা, আপনি অস্থির হয়ে যাবেন, পেরেশান হয়ে যাবেন, কথায় মনোযোগ দেবেন, কান খাড়া করবেন, কারণ কথা হচ্ছে রসুলের কথা। আর কথা হচ্ছে নবীর প্রতি ভালোবাসা নাই, আপনার এদিক সেদিক তাকাচ্ছেন না। হ্যাঁ, এ বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। যে কথা বলতে যাচ্ছিলাম, নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। আল্লাহু আকবার বলেন। যে ছাগলের স্তনে দুধ নাই, রসুলের হাতটা যদি ওই ছাগলের স্তনে লেগে যায়, দুধে পরিপূর্ণ হয়ে যায়, যে খাবার 2-3 জন মানুষ খেলে শেষ হয়ে যাবে, ওই খাবারে যদি রসুলের হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। বলুন আল্লাহু আকবার। আপনার আমার নবী যখন ঘেমে যেতেন, আম্মা জান আয়েশা থেকে হাদিস এসেছে, বাজান গো আমার, লম্বা হবে লম্বা করব না, রসুলের শরীরের ঘামগুলো তারা শিশিতে জমা করে রাখতেন। আমার ভাইয়েরা, বিশেষ দিনে রসুলের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলেন আল্লাহু আকবার। সেই নবীর কাছে হযরতে বেলাল কথা মনে আসে না নাই? সেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যাইতো। আল্লাহু আকবার বলেন। সেই নবীর কাছে হযরত বেলাল দেখে বলেন, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, নবী গো, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী তখন হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইসলামের অবস্থা ভালো না। তামাম পৃথিবীর জালেম আর বেঈমানদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজও ফিলিস্তিনের জমিনে ইহুদি জালেমদের হাতে মুসলমানের রক্ত ঝরে। কথা বলেন ঠিক কিনা? আজও তামাম পৃথিবীর সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে দুনিয়ার জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করবে। মনে রাখবেন, মুসলমানদের উপর নির্যাতন জুলুম যত বাড়বে, মুসলমানদের বিজয় তত নিকটে। বলেন আল্লাহু আকবার। আর ৭৭ বছর ধরে ফিলিস্তিনি মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতেছে ইহুদি জালেমেরা। হিটলারকে বলা হয় স্বৈরাচারী শাসক। 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। এই হিটলার মরণের পূর্বে একটা ভাষণ দিয়ে গেছে যে আমি ইহুদিদেরকে কেন মারলাম এটা তোমরা এখন টের পাবা না। কিছু আন্ডা বাচ্চা রেখে দিছি, কিছু সংখ্যক ইহুদি রেখে দিয়েছি, এরা যে কত খারাপ, এরা যে কত পশু, তোমরা টের পাইবা। পৃথিবীবাসী তোমরা হারে হারে টের পাইবা। সেদিন হিটলার যে কয়টা মারছিল আর যে কয়টা বাঁচায় রাখছিল, এদেরকে যদি না বাঁচায় রাখতো তাহলে আজকের এই দিন দেখা লাগতো না। কথা বলেন ঠিক না? এই ইহুদি মাত্র 1.5 কোটি ইহুদি এখন তামাম পৃথিবীর মুসলমানের বিস্ফোরণ। এদের আঘাতের যন্ত্রণা মুসলমানেরা সহ্য করতে পারতেছে না। আজ গাজাবাসী খাবার নাই, হাসপাতালে চিকিৎসা নাই, বিদ্যুৎ নাই। কথা বলে না কেন? খেয়ে না খেয়ে দিন পার করতেছে। আপনি আমি রমজানে কত কিছু খাইলাম, আর তারা না খেয়ে রোজা ছিল। আহারে, গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ ওদের হামলার হাত থেকে রক্ষা পায় না। এখনো হাজার হাজার আহত মানুষ, কারো পা নেই, কারো হাত নেই। হাজার হাজার মানুষ এখন অসুস্থ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, ঘরে কাতরাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এই জুলুমের শেষ কি হবে না? অবশ্যই হবে ইনশাআল্লাহ।
আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবো মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ নিকৃষ্ট ইহুদি বর্বর এই জাতিকে আপনি পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দেন, কথা বলেন ঠিক কিনা। নমরুদ ফিরাউন যেভাবে ধ্বংস হয়েছে এই ইহুদি জাতিরা একদিন ধ্বংস হবে, কথা বলেন ঠিক কিনা। এই জন্য ইহুদিদের কোনো পণ্য মুসলমানেরা ক্রয় করবেন না। আপনারা দেখেছেন বাংলাদেশে জিম্বাবুয়ের এক ক্রিকেটার এসেছেন খেলতে, মুসলমান, নাম হলো সিকেন্দার রাজা, নাম শোনেন না আপনারা? এই সিকেন্দার রাজার সামনে কোকোকোলা চেনেন নাকি আপনারা? আরসির মজা কত কোকোকোলা আছে না, তারপরে বিরিয়ানি খায়, অ্যাডভাইস দেখায়, হ্যাঁ 2 লিটার 50 টাকা 60 টাকা, এখন তো ফ্রি দিলেও খাইতেছেন, কথা কোন ঠিক কিনা। কারণ আপনি কোকোকোলা কিনলেন না, এটা কিনা মানে আপনার আমার মুসলমান ভাইয়ের জন্য বোমা বানানোর কাজে সহযোগিতা করা। কারণ এই টাকা দিয়া, এই ইনকাম দিয়া ওরা বোমা তৈরি করবে, ওরা গুলি তৈরি করবে, সেটা দিয়ে আপনার আমার মতো মুসলমান ভাই বোনের বুক ঝাঁঝরা করবে। এই জন্য ইহুদিদের কোনো পণ্য বাজার থেকে ক্রয় করা যাবে না, কথা বলেন ঠিক কিনা। ওদের যত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় কোনো কিছু কিনবেন না, ইউনিলিভারের যত মাল পাওয়া যায় কিচ্ছু কিনবেন না, কথা কয় না কেন। কোকোকোলা বলেন, তারপরে ওদের ম্যাগি নুডলস বলেন, যা যা আছে বাজারে যা যা পাওয়া যায় কোনো কিছু কিনবেন। 7 আপ বলেন, তারপরে এই যে ডাব সাবান, সানসিল্ক শ্যাম্পুগুলো, এগুলো বাজার থেকে ক্রয় করা বন্ধ করে দেবেন। অন্য বিকল্প কি আছে সেগুলো ব্যবহার করবেন। পারলে আমাদের পাশের বন্ধু ভারত, ওদের পণ্য ব্যবহার করেন। আর দেশি তো থাকলে তো কথাই নেই। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? এই সিকিন্দার রাজা একজন মুসলিম ক্রিকেটার এই কোকোকোলার বোতলকে সরিয়ে ফেলে দিয়া সংবাদ সম্মেলনে সে বক্তৃতা করতেছে। একটা ক্রিকেটার এই জায়গায় থেকে কোকোকোলার বোতলকে যদি ফেলায় দিতে পারে, সরায় দিতে পারে, আমরা পারবো না? কথা বলেন আমরা পারবো না? আমার এই ভাইকে আমি ধন্যবাদ জানাই যে একজন মুসলমান ক্রিকেটার দেখেন কোকোকোলার বোতল পাইছে, ফেলায় দিচ্ছে। ফ্রেশ কোম্পানি, এটা বাংলাদেশের, সমস্যা নেই, এটা আমরা ফেলায় দেবো কেন? রাগ করতেছেন আপনারা? আবার এরাও যদি মুসলমানের সাথে গাদ্দারি করে আমরা তাদেরকে ফেলায় দেবো, কথা বলেন ঠিক কিনা। যারা মুসলমানের দুশমন তারা আমাদেরও দুশমন, তারা আমাদের বন্ধু হতে পারে না, তাদের জিনিস কখনো আমরা ক্রয় করবো না ইনশাআল্লাহ। ওদের পণ্যকে বর্জন করতে হবে, এগুলো ক্রয় করা যাবে না, ওদের পণ্য ক্রয় করা থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। এইভাবে অনেক ক্রিকেটার, ফুটবলার তারা মাঝে মাঝে সংবাদ সম্মেলন করতে গিয়ে যখন দেখেন এই বোতলগুলো সাজানো আছে সব ফেলায় দেয়। এটাই মুসলমান। দেখেন মুসলমানের হৃদয় থেকে আরেকজন মুসলমানের প্রতি ভালোবাসা। এই সিকিন্দার রাজাকে আমি ধন্যবাদ জানাই যে কোকোকোলার বোতলকে সরিয়ে ফেলে দিয়া তাম পৃথিবীর মানুষকে জানাইলো আমরা মুসলমানেরা যেই দেশেই থাকি কেন, আমরা যেই দেশেই থাকি না কেন, আমরা সকল মুসলমানেরা ঐক্যবদ্ধ, কথা বলেন ঠিক কিনা। তাম পৃথিবীর মুসলমানকে হতে হবে, এদিক খেয়াল করেন, একটা মানব দেহের মতো। রসুল বলেছেন তাম পৃথিবীর মুসলমানেরা হলো একটা মানব দেহের মতো। তোমার পায়ে যদি আঘাত লাগে, তুমি যেমন ব্যথা পাও, পৃথিবীর কোনো এক অঞ্চলে একজন মুসলমান যদি নির্যাতন আর জুলুমের শিকার হয়, অবশ্যই তোমাকে সেই ব্যথায় যদি ব্যথিত না হও, তার কষ্টে যদি তুমি কষ্ট না পাও, তাহলে বুঝে নেবেন আপনি আমি পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই, কথা বলেন ঠিক। কল দিছে? আসসালামু আলাইকুম। যে এমপি সাহেব কথা বলেন, মাইকে দিয়েছি, বলেন, কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আবার শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি। আজকের এই ইসলামিক জলসায় উপস্থিত সম্মানিত জলসার সভাপতি, উপস্থিত আছেন সম্মানিত প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা সহ বক্তাবৃন্দ, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং সুধী জনতা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। প্রিয় ভাইরা, আমি অত্যন্ত আনন্দিত আপনারা আমাকে প্রধান করেছেন, কিন্তু আমি আসলে আজকে সংসদ থাকার কারণে ঢাকা অবস্থান করছি, যার কারণে আপনাদের দর্শক বুঝতে পারিনি বলে আমি দুঃখিত। তবে আমি একটু বলবো, আমি একজন মুসলিম, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার যে কিতাব আল কোরআন হচ্ছে আমাদের গ্রন্থ, যা সকল মুসলমান নারী পুরুষের নির্দেশাবলী মেনে চলতে হবে। প্রিয় মুসলিম ভাইরা, আসলে আপনারা পড়তে আমাকে ব্যক্ত করেছেন, আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে আমি আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনাদের প্রতি শুভকামনা রইল এবং আমার তরফ থেকে যত রকম সহযোগিতা অন্য প্রতিষ্ঠানে করা হবে। সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভোটের পরে আসেনি, মন খারাপ না? আসবে আসবে, সংসদ চলতেছে তো, ওই জায়গায় তো আপনাদের জন্যই বক্তব্য দেবে, কথা কয় না? আপনাদের জন্য ব্রিজ চাইবে, রাস্তা চাইবে, কালভার্ট চাইবে, আপনাদের উন্নয়নের জন্য কথা বলবে, তাই না? সংসদে তো মোটামুটি চলতেছে আলোচনা, দেখেন না? ব্যারিস্টার সুমন সাহেব সংসদে যা বরাদ্দ পায় ফেসবুকে লেখে, এটা নেওয়ার জন্য সে খেপে গেছে যে আপনি গোপন তথ্য ফেসবুকে দিচ্ছেন কেন? আছে না নাই? কথা শোনেন নাই মনে হয় না? ব্যারিস্টার সুমন সাহেবকে চেনেন না আপনারা? চেনেন তো, অনেকে চেনেন। উনি আবার নতুন এমপি, আবার ওইদিকে ব্যারিস্টার, এই জন্য উনি মানে নিয়ত করেছেন যে যা ইনকাম করবে সব জনগণের দিকে। এবং সরকার থেকে যে বরাদ্দ পায় একজন এমপি, কি কি বরাদ্দ পায় উনি ফেসবুকের মাধ্যমে শেয়ার করতেছেন।
এটাতে নাকি অন্য অন্য এমপিদের একটু মন খারাপ, বিশেষ করে চুন্নু সাহেব চেনেন না, জাতীয় পার্টির, চেনেন তো? হ্যাঁ, আল্লাহ আল্লাহ গো, ঠিক আছে চলেন, কষ্ট হচ্ছে আপনাদের না? তো ইনি একজন এমপি, উনি সংসদ চলতেছে, এই জন্য আসতে পারে নাই। সুমন সাহেব আসবেন ইনশাল্লাহ, ইনার নামও সুমন তাই না? ও ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। অ্যাডভোকেট সুমন সাহেব তাই না? উনি ভালো মানুষ, উনিও অ্যাডভোকেট, ইনিও অ্যাডভোকেট, ভালো মানুষ। ওনাদের আলাদা ইনকাম আছে, এই জন্য জনগণের খেদমত করে ইনকাম করা লাগবে না। কথা কি বুঝতে পারছেন? ওনারা আপনাদের সেবা করতে চায়, সেবা করার সুযোগ দিয়েছেন, সেবা করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এমপি সাহেব আল্লাহ হায়াত বাড়ায় দেন। ব্যারিস্টার সুমন সাহেব যেভাবে সংসদে যা বরাদ্দ পায় সব শেয়ার করতেছে, ফেসবুকে লেখালেখি করতেছে, যার মাধ্যমে অন্য এমপিরা ছুটে গেছে। চুন্নু সাহেব বলতেছে কেন ফেসবুকে দিতে হবে, আমরা জানতে চাই। তো দিলে দোষ কোথায়? কথা কয় না কেন? দিলে দোষ কোথায়? দেখ কি কি বরাদ্দ ভাই, জাতি জানো, আমরা জানতে চাই আপনাদের কাছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন দেশের সকল নেতাদেরকে জনগণের কল্যাণে, দেশের উন্নয়নে ভালোভাবে কাজ করার তৌফিক দান করেন। সকল নেতাদেরকে কোরআন সুন্নাহর সঠিক বুঝ আল্লাহ যেন দান করেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এই জন্য ভাইরা আমার, মুসলমানদেরকে যারা হত্যা করবে, মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করবে, এরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাম পৃথিবীতে আজকে মুসলমানকে বিদায় করার জন্য, ইসলামকে বিদায় করার জন্য গভীর ষড়যন্ত্র চলতেছে। একদিন সেই ষড়যন্ত্রের জাল ভেদ করে পৃথিবীর আকাশে বাতাসে ইসলাম প্রতিষ্ঠিত হবে, আল্লাহর কোরআন দিয়া পুরো পৃথিবীর শাসন করা হবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدقت يا رب العالمين। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم। وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আসি গো ডুবে আমি
পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথেই মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। দাঁড়ানো ভাইয়ের একটু মেহেরবানি করে বসেন, পরিবেশটাকে সুন্দর করে। এলাকায় মনে হয় পুরুষ মানুষের সংখ্যা কম, তাই না? সব বিদেশে গেছে মনে হয়। একটু জোরে জিকির করেন ভাই, লা ইলাহা, জোরে লা ইলাহা। থামেন থামেন, কষ্ট করেন। যে কায়দায় জিকির করতেছেন তাতে মনে হয় কয়েক মাস ধরে নফল রোজা রেখে শরীর একেবারে ক্লান্ত, শরীরও চলে না, বাড়িতেও ভালো লাগে না। এই জন্য মনির দুঃখ নিয়ে মাহফিলে আসছেন, তাই না? যেভাবে আওয়াজ দিচ্ছেন, এটা মাহফিল নাকি কবরস্থান? বলেন ভাই, আমরা জিন্দা না মুর্দা, সুস্থ নাকি অসুস্থ, পুরুষ না মহিলা? আমাদের আওয়াজ যদি মা বোনেরা শোনে আমাদের গুনাহ হবে? গালি দিলে গুনাহ হয়, তাই না? ভালো কথা বললে গুনাহ হয়। তাহলে আওয়াজ কি একটু পুরুষের মতো দেওয়া যাবে? আমরা সবাই পুরুষ তো, নাকি সন্দেহ আছে? অনেকে টেনশনে আছে নাকি? তো পুরুষ যদি হয়ে থাকেন একটু আওয়াজ পুরুষের মতো দেন। মুসলমান কা পুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত। আওয়াজ দিলে পুরুষের মতো দেবে, একটু জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে মূসার কালেমা সারিয়া দে। ফেরাউন বলে আসিয়া রে মূসার কালেমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দেব, আসিয়া বলে শহীদ হব, তবুও কালেমা সারিব না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী নওগাঁ জেলার রানীনগর থানার অন্তর্গত ফটেশ্বর রানীনগর পশ্চিমপাড়া পুরাতন জামি মসজিদের উন্নতিকল্পে আজকের এই 20তম বার্ষিক বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব এইচ.এম. নয়ন খান লুলু, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আপনাদের প্রিয় নেতা মাননীয় এমপি মহোদয় জননেতা অ্যাডভোকেট ওমর ফারুক সুমন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ আলোচক, বাংলাদেশ এবং ভারত সফরকারী আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই হযরত মাওলানা এইচ.এম. মেহেদী হাসান সিদ্দিকী সাহেব। আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন আপনাদের গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী। হয়তো আপনারা চেনেন অনেকে, আবার অনেকে বোঝেন আমাদের পাড়ার ছেলে আর কি। আজকের মাহফিলে হয়তোবা আপনারা টের পাচ্ছেন, এমনও মাহফিল করে যেখানে 50,000 মানুষ তার জন্য বসে থাকে। এরকম একটা সন্তান আপনাদের গ্রামের, এই জন্য আপনারা খুশি না বেজার? ভাই হিংসা না, খালি একটু দোয়া করেন, হিংসা করে লাভ নেই, কথা বোঝেন নাই? আমাদের সমাজে এই চক্ষু হিংসাই সব খাইছে, কথা কয়। কারো ছেলে যদি ভালো হয়, কেউ যদি একটু ভালো থাকে, এটা চোখে আমাদের দেখতে খারাপ লাগে। এ ভালো আছে কেন, অমুক ভালো কেন, তুমুক ভালো কেন, এটা টানো, পা ধরে টানো। আরে ভাই, কাউরে যদি আল্লাহ চুল ধরে টাইনে ওপরে তোলে, সারা দুনিয়ার মানুষ পা ধরে নামাইতে পারবে? তখন মিথ্যা ট্যাগ লাগাবে, মিথ্যা তহমত দিবে, মিথ্যা উপবাদ দেবে, নানান ভাবে
ওই উমুকের ছেলে তুমুকের ছেলে। আরে ভাই তা না, আপনার গ্রামের ছেলে, আপনার এলাকার ছেলে কোরআনের কথা বলে, আলহামদুলিল্লাহ। এর চাইতে ভালো আর কিছু হতে পারে? সারা বাংলাদেশ সফর করে, কি চমৎকার কণ্ঠ, কি সুন্দরভাবে আলোচনা করে। দোয়া করবেন আল্লাহ পাক যেন তার এলেম, যোগ্যতা, জ্ঞান আরো বাড়িয়ে দেন, তার কণ্ঠ যেন আল্লাহ সারা বিশ্বের জন্য কবুল করেন। জোরে বলুন আমিন। নিজের গ্রামে ওয়াজ করতে পারা এটা সৌভাগ্যবান ব্যক্তি। কারণ আপনারাই তো বলেন বাড়ির গরু কোথাকার ঘাস খায় না, খুলির ঘাস খায় না। এটা তো ভিন্ন কথা। আমাদের আবু রায়হান ভাই এই গ্রামের ছেলে, আপনারা কিছুক্ষণ আগে তার ওয়াজ শুনলেন, তার মানে কি আপনারা তাকে মহাব্বত করেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে যেন এই মহাব্বত জান্নাত পর্যন্ত কবুল করেন। জোরে বলুন আমিন। চমৎকার কথা বলেন, সারা দেশে তার একটা পরিচিতি আছে এবং আলহামদুলিল্লাহ মিডিয়ার মাধ্যমেও চমৎকারভাবে আলোচনাগুলো ছড়িয়ে পড়েছে। এই জন্য মানুষ দাওয়াত দেয় আলহামদুলিল্লাহ। এই যে কিছুক্ষণ আগে আমার সামনে কয়েকটা ফোন, ভাই আমি আজকের মাহফিল নিয়ে ব্যস্ত, আপনাদের মাহফিলের সিরিয়াল কালকে পরে দেবো। তো এই যে ব্যস্ততা আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন। মাগরিব থেকে পর্যন্ত যত ওলামা ইকরাম কথা বলেছেন, প্রত্যেকের কণ্ঠ আল্লাহ দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেকীয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণি গণি গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সেটা রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আপনারা চালাক মানুষ। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নেই, কথা বোঝেন নাই মনে। যদি আপনারা সংখ্যায় কম, এমন ভাবে আওয়াজ দিবেন যাতে মনে হয় কয়েক হাজার মানুষ বসে আছে। পারবেন তো ইনশাল্লাহ? এখন ধান কাটার মৌসুম, অনেক মাঠে কাজ চলতেছে, এই জন্য অনেকে আসতে পারতেছে না। আর আমাদের মাহফিলে সাধারণত এত লোক কম হয় না। এই জন্য আপনারা একটু সামনে যে বসে আছেন, একটু আওয়াজ দিয়ে আমার বুঝে লাগবে যে হুজুর এটা ওয়াজ করার মাঠ, ঘুমানোর খাট না। আর যদি কথা না বলেন তাহলে ঘুমাই পড়বো, কারণ রাত জায়গা আছে যে, বোঝেনি তো। এই জন্য একটু কথা বলে সহযোগিতা করা লাগবে। পারবেন তো ইনশাল্লাহ? আজকের মাহফিল আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ করতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন, দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দা বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাই শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আছে না নাই? আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন। পারবেন তো ইনশাল্লাহ? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আছে না নাই? আপনারাই বলেন তো, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি তো, এই জন্য আমার জেলার নামটা নিতেও আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? আমি আসছি কোন জেলায়? নওগাঁয়। বিশ্বাস করেন, আমি গাইবান্ধা থেকে নওগাঁ এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়। এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। আর গাইবান্ধা থেকে নওগাঁ রানীনগরে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করবো? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেবো না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে উমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সার দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়।
আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয়, ও কি নওগাঁ শহর থেকে মিষ্টি নিয়েছে, বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুরি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যারা বেনামাজি নামাজ পড়া সার খাইয়া পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তায় হাঁটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মানে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত সোজা করে তোলেন, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করা শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই নওগাঁর যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় হতে পারবে তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটা দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন, যতটুকু পারেন মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দেন, পকেট মেলে মারি খাই না। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছে ব্যাগটা রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। হ্যাঁ, ছেলে পেলে তাড়াতাড়ি মাঠে নামায় দেন। আমাদের রায়হান ভাই 1000 টাকা দিয়েছে, মারহাবা বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা রায়হান ভাই দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এই দানে ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন। তার আত্মীয়-স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। রুকু ভাই এলাকার সন্তান, এলাকার কৃতি সন্তান রুকু ভাই, তার জন্য দোয়া না করে কেমনি গাইবান্ধায় যায়, নগদে 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এদিনে ছেলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দিয়ে 10 20 50 200 100 500 2 4 5 10 1000 1 2 লাখ যে যা পারেন আল্লাহর ওয়াস্তে পকেটে হাত দিয়ে টাকা বের করে দিবেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাতে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। মা বোন যারা বসে আছেন, মা আপনাদের বেশি করে দান করা দরকার, কারণ আপনারাই বারবার এদেশের সরকার। কথা কয় না কেন? সংসার জ্বালায় পরে করে দিল সরকার, সহ্য করি কত আর সিরে যাচ্ছে মাথার তা। হ্যাঁ, এমনি এমনি বলে না জ্বালা রে জ্বালা, আসলেই জ্বালা। কথা কয় না কেন? মা বোন যারা বসে আছেন, মা আমি জানি নওগাঁর মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আমার মা বোনদের বেলা বেশি করে দান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। হ্যাঁ, মা বোনদের ভিতরে লোকজন চলে গেছে, আমার মা বোন যারা বসে আছেন, মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। মা বোনদের বেলা বেশি করে দান করা তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। স্বামীর পকেট মেরে শোকেস তো ভরাইছেন, ওখান থেকে কিছু বরাদ্দ দেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার হাতে 2 4 5 10 হাজার দিলে দেন 1 মিনিট। ভাই বলেছে কোনো কালেকশন নাই, শুধুমাত্র মসজিদের জন্য একটা ব্যাগ যাবে, যে যা দেয় ভাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা যা পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য দেবেন, প্রাণ ভরে দান করবেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করেন। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন থাকলে 2 4 হাজার দেন, নাহলে আলোচনা চলে যায়। ব্যাগের টাকাগুলো মঞ্চে নিয়ে এসো বাবা। এই ছেলে পেলে সব টাকা মঞ্চে নিয়ে আসো, আবার কেউ নিজের মনে করে বাড়িতে নিয়ে যায় না বাবা। না, এলাকার ছেলেরা খুবই ভালো, আমি শুনছি খুব ভালো ছেলে। হ্যাঁ, খুব ভালো। একজন সৌদি আরব নিয়ে ভাই কই গেল, ভাই হুজুর আপনাকে নিয়ে যাবো আমি। বাপ রে বাপ, সেই মোহাম্মত। যে যে এলাকার ছেলেরা আবার অনেকে প্রবাসী, তাই না, বিদেশে থাকে। যত বিদেশে যাবেন তত আমাদের লাভ, খালি টাকা ইনকাম করবে আর পাঠাবে। হ্যাঁ, জি জি, ঠিক আছে ভাই, যা পারছেন দিয়েছেন আলহামদুলিল্লাহ। সব এক জায়গায় করেন। মা বোনদের ভিতরে যারা কালেকশন করতেছে টাকাগুলো পাঠিয়ে দেন, আর যারা দেবেন তাড়াতাড়ি দেন ভাই। আলহামদুলিল্লাহ, যে যা পারেন দেওয়ার সুযোগ আছে, আপনারা দান করবেন। আমরা আলোচনায় চলে যাই, যেহেতু বক্তা মানুষ তো জানে যে বেশি কালেকশন করলে লোকজন বিরক্ত হবে, এই জন্য বলতেছে ভাই যা দেয় দেবে, পরে আপনি আলোচনায় চলে যান। মাশাআল্লাহ, ঘন্টাখানেক সময় আমার দেবেন নাকি বলে? না না, 2 ঘন্টা সারা রাতিগুলো পরে, মানে আকাশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তো বৃষ্টি আসেনি যতক্ষণ ততক্ষণ চলুক আপাতত। একে রাত 10টার পরে নাকি সেই বৃষ্টি আসবে, আপাতত 10টা পার হয়েছে, এখনো আসে নাই। মালিক যেন মাহফিল শেষ পর্যন্ত বৃষ্টি না দেয়, আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন আমিন। চলুন, আমি ভূমিকা ছাড়া ডাইরেক্ট আলোচনা করবো। আমি আপাতত আপনাদের কাছে 11:30 পর্যন্ত সময় চাই, দেবেন তো ইনশাল্লাহ? এলোমেলো করিয়েন না, যদি আপনাদের ভালো লাগে 12টা পর্যন্ত চলুন। আলমগিরি সোনা
সোনালি আসবেন টাকা একটা ভরি দিলে কাম হয়ে যেত গো। হ্যাঁ 1,15,000 আসল দিন ভেজাল দান দিন না মানুষ। হ্যাঁ ঠিক আছে। এক জুয়েলার্সের দোকানদার ভাই আমার 1,000 টাকা দিয়েছেন, ভাই সোনার দাম অনেক, আমরা মনে করছি ওখান থেকে 2-1 ভরি নিয়ে আসলে আর কিছু চাইতাম না, যাই যে কাজ করে ওটা নিয়ে আসবে, তাই না? সব চাইতে ভালো, আমরা পরে বিক্রি করবো নিলামে তুলে। আচ্ছা ঠিক আছে। এরপরে নাকের ফুল কানের ফুল 2-4 জোড়া নিয়ে এসেছেন। চলেন আমরা আলোচনায় চলে যাই। 11:30 পর্যন্ত কারা কারা থাকবেন না তারা 2 হাত তোলেন। ভালো লাগতেছে আপনাদের দেখে। যদিও শ্রোতা কম মনে করেন না যে আলোচনা হবে না, একদম এমনটা ভাবেন না। আপনারা মোটামুটি 11:30 পর্যন্ত কারা কারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। হ্যাঁ নিজেরা যে ওয়াদা দিয়েছেন, ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখা লাগবে। কোনো যুবক যদি ওঠে মাহফিল থেকে, ওর ছবি মোবাইলে তুলে রাখবেন, মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তার কোনো ছেলের সাথে বিয়ে দেবেন না। কারণ এর সাথে বিয়ে দেওয়া আর হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। পুরুষের পেশাব 1 ঘন্টার মধ্যে কেন লাগবে? পেশাব লাগবে নগমে, পেশাব করবি নারায়ণগঞ্জ, ওটা হলো পুরুষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই 1 ঘন্টার সময় কেউ দয়া করে উঠবেন না। আপনারা যদি ধৈর্য নিয়ে থাকেন আমি 12টা পর্যন্তই চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। সময় কম, কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট আলোচনা। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? অনেকেই ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন, এটা যদি আমরা বুঝতাম কষ্ট করে আপনাদের মাহফিলে আসতাম, তাই ভাবতেছেন? আচ্ছা আপনারাই বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? একটু জোরে বলেন, পারবেন না? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ সেই সূরাটি বা আয়াতটি আপনারও জানা আছে। আর যে জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে? জোরে বলেন চর্চা কমে না বাড়ে? সূরা কাউসারের তাফসীর হয়তো আপনারা যেভাবে শুনেছেন, আমি হয়তো বা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তো বা আপনারা সেভাবে শুনেন নাই। কথায় আছে এক একটা ফুলে এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে একটু শুরু করতে দেন, কোরআনের কথা অবশ্যই ভালো লাগবে। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন।